বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের আরও খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, এখানে মূল আনুষ্ঠানিকতায় কি কি থাকছে এবং কারা এতে অংশ নেবেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি? তিশা, আপনাকে জানিয়ে রাখি, আজ কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আজকে কুষ্টিয়ার যে কুঠিবাড়ি সেটি কিন্তু বর্ণিল সাজে সেজেছে এবং আজকে থেকে 3 দিনের যে প্রোগ্রাম সেটি কিন্তু আজ সকাল 10টায় উদ্বোধনী হবে। সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে বিশেষ অতিথি আসার কথা ছিল সেটি কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত কারণে বাতিল হয়েছেন। তিনি কিন্তু ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত হবেন, এরকম একটি সংবাদ আমাদের কাছে আছে। আমি এই মুহূর্তে কুঠিবাড়ি যে কাস্টোডিয়ান আলামিন সাহেব আছে, আমি ওনার মাধ্যমে আসলে জানতে চাচ্ছি আসলে 3 দিনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোতে আসলে কি কি থাকবেন এবং আপনারা প্রোগ্রামগুলো কিভাবে সফল করবেন এবং আপনাদের প্রস্তুতি এবং আপনাদের ব্যবস্থাপনা কেমন। ধন্যবাদ। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে যে জাতীয় প্রোগ্রামটি সেটি কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে। আর আজকে সকাল 10টায় আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়। আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামের ভিতর রয়েছে কবিগুরুর রচয়িত বিভিন্ন গান, নাটক, নৃত্য, এর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আর এখানে জানেন যে এখানে যে দর্শনার্থীরা আসবে, এই বৈশাখ মাসের আবহাওয়ার দুটি রূপ থাকে। একটি হচ্ছে প্রচণ্ড গরম থাকে, আবার কখনো ঝড়ও হয়। এজন্য ঝড়ের বিষয়টা মাথায় রেখে আমরা একটি ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করেছি এবং যদি তাপদাহ থাকে সেখানে আগত দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় এজন্য আমরা পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রেখেছি। আর নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি এখানে যে দর্শনার্থীরা আসবে এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করবে। শুনছিলেন আসলে কাস্টোডিয়ান আলামিন সাহেবের কাছে। ওকে শাহিন, ধন্যবাদ আপনাকে। শাহিন, অনুষ্ঠান শুরু হলে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও আসবো।